নমস্কার বন্ধুরা, আজ মহাশিবরাত্রি ব্রত, তাই আপনাদের সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকের দিনটি সবার খুব 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 ভালো কাটুক। আমরা দুপুর 1টার সময় বেরিয়ে পড়েছি জল আনতে, আলাল নদীতে জল আনতে। খুব সুন্দর প্রকৃতি, রাস্তার দুই ধারে সবুজে সবুজ, আর সবাই মিলে ভোলে বাবার স্লোগান দিতে দিতে যাচ্ছি, আর মাথার উপরে তখন সূর্য। আমরা আলাল পৌঁছে গেছি, এই হচ্ছে স্ট্যান্ড। এখান থেকে দুটো রাস্তা আছে সেই নদীতে যাওয়ার। আমরা ভাবলাম এই কাছের রাস্তা দিয়ে যাব, কিন্তু প্রচণ্ড ভিড় এবং বাইক নিয়েও যেতে দিচ্ছিল না, তাই পেছনের রাস্তা দিয়ে সামান্য একটু গিয়ে তারপর একটা শর্টকাট রাস্তা ছিল, সেখান থেকে পেরিয়ে এসে আবার এই পারে এসে আমরা এখন যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত লোকের ভিড়। অনেকেই আবার জল আনতে যাচ্ছে, অনেকেই আবার জল নিয়ে বাড়ি ফিরছে। তারপর এখানে বাইক রেখে চলে গেলাম ভেতরের দিকে। বাইক রেখেও অনেকটাই হাঁটতে হয়েছিল। রাস্তার দুই ধারে দোকান বসেছে, মেলার মতো। সত্যি এতটাই আনন্দে ছিলাম যে উপবাস আছি মনেই হয়নি। এই যে এখানে ফুল বিক্রি হচ্ছে, সারা রাস্তা জুড়েই কিন্তু দোকান বসেছিল। এদিক দিয়ে আমরা ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে দুর্গা মন্দির। এই হচ্ছে আলাল নদী। আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন কত লোক, এই পার ওই পার। আমার ভাস্তি আর আমার ছেলে, ওরা তো খুবই আনন্দে বালির মধ্যে হাঁটছে, দারুণ মজা হচ্ছে ওদের। এই যে আমরা এক ঘাট থেকে আরেক ঘাটে গেলাম, প্রচণ্ড ভিড়। দেখতেই পাচ্ছেন এখানে কত বড় শিবলিঙ্গ বানিয়েছে, আর আমরা তার পাশেই ছোট্ট একটা শিবলিঙ্গ বানিয়ে পুজো দিলাম। এই যে আমার সোনা বাবান তো স্নান করার জন্য একদম রেডি, জামা খুলে। জামা পরে স্নান করাতে চেয়েছিলাম, কিন্তু পরবে না, স্নান করবে, তাই খুলতেই হবে। আমার হাজব্যান্ড আর দাদা ভাই, দুই ভাই মিলে পুজো দিচ্ছে।
আমার সোনাকে কোনো মতো এক ডুব দিয়ে তারপর আমার সোনা বলছে হাত ছাড়ো বাবা ছাড়ো, নিজেই একা একা স্নান করতে চাইছিল। কিছুক্ষণ স্নান করলো, জল ছিটালো, তারপরে আমরা চলে আসলাম জল নিয়ে। আর এখানে দুর্গা মন্দির, এখানে জল ঢাললাম। আর এই মন্দিরে ছিল প্রচণ্ড ভিড়, দাঁড়ানো যাচ্ছিল না, কোনো মতো হাত বাড়িয়ে জল ঢেলেই ঘন্টা বাজিয়ে বেরিয়ে আসলাম। এখানে আছে বজরংবলী। এখানেও জল ঢাললাম। এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, অনেকেই কিন্তু সঙ্গে করে গোপাল ঠাকুরকেও নিয়ে এসেছিল। আর আমিও আমার সোনা ছোট্ট গোপালকে কোলে করে নিয়ে জল নিতে চলে এসেছি। এই যে একটা ছবি তুলতে চাইছি, ভিডিও করতে চাইছি, কিন্তু আমার দিকে তাকাচ্ছেই না। জল নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এইটা হচ্ছে পাঁচপাড়া স্ট্যান্ড। এখানে আমার কাকু কাকিমা ফল বিতরণ করছিলেন সমস্ত শিবরাত্রির ব্রতকারী যাত্রীদের। ফল আর জুস, আমরাও হাতে হাতে হাত লাগিয়ে ফল দিলাম, জুস দিলাম। ইনি হচ্ছেন সেই কাকু হলুদ পাঞ্জাবি পরা, যার কথা আমি একটু আগেই বললাম। আর ইনি হচ্ছেন আমাদের কাকিমা। সত্যি খুব ভালো উদ্যোগ এটা, আর ওনারা সত্যি খুব বড় মনের মানুষ। আর এই হচ্ছে আমার পুজোর আয়োজন প্রায় কমপ্লিট। এবার শুধু ঠাকুরমশাই আসার পালা। পাশের ঘরেই পুজো হচ্ছিল। তারপর ঠাকুরমশাই আসলেন আমাদের ঘরে। পুজো হলো, পুজো চলাকালীন ভিডিও করিনি। পুজো শেষ হওয়ার পর সকলে মিলে জল ঢাললাম। জল ঢালার পরে শিবরাত্রি ব্রতকথা পড়ে উলুধ্বনি দিলাম আর শঙ্খ বাজালাম। আলাল নদীতে জল আনতে গিয়ে কয়েকটি ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।